জানো বন্ধুরা আজকে কি করলাম ব্রেকফাস্টে? আজকে ডালিয়া দিয়ে একটা পোলাও করলাম। তো ভাত খাওয়া তো মানে 3 টাইম ভাত খাওয়াটা ঠিক না। তো আমি তো 3 টাইম ভাত খাই না, একটা অন্য কিছু খাই সকালবেলাটা, দুপুরে আর রাত্রে কোনোদিন একটু ভাত খাই। তো আগে দেখো ডালিয়াটা শুকনা খোলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি কিছুটা সবজি কেটে রেখেছি। সবজি হলো দেখো বিনস, তারপর মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম আর এক টুকরা ফুলকপি ছিল, ফুলকপিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু তেল আর নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম আর কি। আর ওইদিকে আমি ডালিয়াটা যে রেখেছিলাম, ডালিয়াটা ধুয়ে নেব। তো আমি এটা ডেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, মানে একটু জল ছেড়েছে, নুন দিয়েছি তো যার কারণে একটু জল ছেড়েছে। মোটামুটি ভাজা হয়েই গেল, তুলে নিলাম। তো এইদিকে আমি ডালিয়াটা আমি ভালো করে আমি ধুয়ে রেখেছি, মানে ভেজে ধুয়ে রেখেছি আর কি। তারপর আমি এই যে দেখো সবজিগুলো ভাজলাম, যে একটু হলুদ দিয়েছি, একটু হলুদ কালারের জন্য। তারপর একটু পেঁয়াজ কুচি দিলাম। যারা তোমরা নিরামিষ খাবে পেঁয়াজটা স্কিপ করে দেবে। যারা নিরামিষ খাও, অনেক সময় একাদশীর দিনও এগুলা মানে খাওয়া যায় আর কি। তো আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা বানিয়ে উঠিয়ে নিলাম। এটা আমি শেষে দেবো জানো। তারপর আমি দিলাম গোটা জিরে, এলাচ আর দিলাম দারচিনি, তেজপাতা দিয়ে একটা ফোড়ন দিলাম। তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আস্ত জিরে তো দিলামই, ফোড়নে দিলাম। তারপর ডালিয়াটা আমি দিয়ে দিলাম। এবার ডালিয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। একটু আদা পেস্ট দিলাম, একটু জিরে গুঁড়ে, তারপর একটু হলুদ, ধনে গুঁড়া দিয়ে এবার নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে এবার দেখো কিভাবে করছি আমি। মোটামুটি একটু যখন জলটা শুকিয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর একটু স্বাদ মতো একটুই চিনি দিয়েছি। দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করবো। দেখো সব জল শুকিয়ে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে ডালিয়াটা। আর তোমরা চাইলে তোমরা তেলের জায়গায় ঘিও দিতে পারো, কিন্তু আমার তো তেল মশলা ঘি এগুলো খাওয়া একটু নিষেধ, যার কারণে আমি ঘিটা দেইনি, তবে একটু পরে দেবো আর কি। তারপর আমি একসঙ্গে সবজিগুলোও দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বাস আমি ছেড়ে দিলাম। দেখো আমি জলটা ঢাকনা তুলে দেখালাম তোমাদেরকে। একটু গরম মশলা দিলাম, জলটা প্রায় শুকিয়ে গেছে। আর একটু ঘি দিয়েছি, একটু সেন্টের জন্য দিয়েছি, যেন বেশি দিইনি। একটু সেন্টটা দারুণ হয় গরম মশলা আর ঘি দিলে আর কি। কিন্তু আমার একদমই না খাওয়াটা, আর সবাই যদি এই ঘিটা না খাও ভালো আর কি। তো বললাম তো, তোমরা যারা নিরামিষ খাবে তোমরা কিন্তু দেবে না।